হ্যালো এভরিওয়ান, দিস ইজ কাউসার। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি আপনারা সবাই অনেক বেশি ভালো আছেন। আমি আজকে শেয়ার করব কিভাবে গরুর কলিজা পরিষ্কার করতে হয়। সামনে আসছে কুরবানি ঈদ, আর অনেকগুলো কলিজা কিভাবে একসাথে সহজেই পরিষ্কার করবেন সেই রেসিপি আমি আজকে শেয়ার করব। আমার রেসিপি ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। সেম রেসিপি ফলো করে আপনারা চাইলে গরু, মহিষ এবং ছাগলের কলিজাটাও এভাবে পরিষ্কার করতে পারবেন। আর কলিজা পরিষ্কার না করে রান্না করলে এটা কিন্তু মোটেও স্বাস্থ্যসম্মত হবে না। তাই গরুর কলিজা পরিষ্কার করা অত্যন্ত জরুরি। যারা কিনা নতুন রাঁধুনি এবং ব্যাচেলর, আমার আজকের রেসিপিটা তাদের অনেক উপকারে আসবে। আই হোপ রেসিপিটা আপনাদের অনেক ভালো লাগবে। তো কথা না বাড়িয়ে চলুন ঝটপট শুরু করি। সো লেটস গো টু মাই কিচেন অ্যান্ড মেক ইট। আমি এখানে 2 কেজি পরিমাণ গরুর কলিজা নিয়েছি। তবে আপনারা চাইলে খাসি এবং মহিষের কলিজা দিয়েও সেম রেসিপিটা করতে পারবেন। আর কলিজাগুলোকে আমি বারবার পানি দিয়ে ভালো মতো পরিষ্কার করে ধুয়ে নিয়েছি, কারণ কলিজার ভিতরে অনেক রক্ত থাকে। কলিজাগুলোকে পরিষ্কার করার জন্য প্রথমেই চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি, আর তাতে দিয়ে দিচ্ছি 4 কাপ পরিমাণ পানি। এ পর্যায়ে পানিগুলোকে ভালো মতো ফুটিয়ে নেব। চুলাটি অন করে ঢাকা দিয়ে অপেক্ষা করব পানিটা ফুটে আসা পর্যন্ত। চলে এলাম 10 মিনিট পর, আর এই 10 মিনিটের মধ্যে পানিটা ফুটে গিয়েছে। এ পর্যায়ে দিয়ে দেব সেই কলিজার টুকরোগুলো। আমি কলিজাগুলোকে বড় বড় করে টুকরো করে নিয়েছি। অবশ্যই এভাবে বড় বড় করে টুকরো করে নিতে হবে। আর কেন করেছি এটি আমি পরে বলবো। এ পর্যায়ে নাড়াচাড়া করে কলিজাগুলোকে ভালো মতো পানির নিচে ডুবিয়ে দিতে হবে। কলিজাতে প্রচুর পরিমাণে ব্যাকটেরিয়া এবং রক্ত থাকে, আর তার কারণে কলিজাগুলোকে ভালো মতো পরিষ্কার করে তারপর রান্না করতে হবে। এ পর্যায়ে দিয়ে দিলাম হাফ চা চামচ হলুদের গুঁড়া, আর হলুদের গুঁড়াটাকে ভালো মতো মিশিয়ে ঢাকা দিয়ে রান্না করব প্রায় 4 থেকে 5 মিনিট। চলে এলাম 5 মিনিট পর, আর কলিজা সেদ্ধ করা হয়ে গিয়েছে। আর আপনারা দেখতেই পাচ্ছেন উপর থেকে ফেনা আকারে কীরকমভাবে কলিজা থেকে ময়লা বের হয়ে এসেছে। তাই অবশ্যই কলিজাগুলোকে এভাবে সেদ্ধ করে নিতে হবে। তা না হয় কলিজা রান্না করলে সেটা কিন্তু মোটেও স্বাস্থ্যকর হবে না। তো এভাবে কলিজাগুলোকে সেদ্ধ করে এর ময়লাগুলোকে বের করে নিতে হবে। তো সেদ্ধ করা হয়ে গিয়েছে। এ পর্যায়ে আমি কলিজাগুলোকে উঠিয়ে নিচ্ছি। আমি এক এক করে সবগুলো কলিজা উঠিয়ে নেব, আর তারপর ঠান্ডা পানি দিয়ে ভালো মতো পরিষ্কার করে ধুয়ে নেব। আমি কলিজাগুলোকে পরিষ্কার করে ধুয়ে তারপর ঠান্ডা করে নিয়েছি। এ পর্যায়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কলিজার উপরের যে প্লাস্টিকের আবরণ সেটা কিভাবে তুলবেন। এভাবে হাত দিয়ে টেনে টেনে কলিজার উপরের যে একটি আবরণ সেটাকে এভাবে তুলে নিতে হবে। কলিজার এই প্লাস্টিকের আবরণটা পেটে গেলে কখনোই হজম হতে চাইবে না, আর এটি সহ কলিজা রান্না করলে মোটেও খেতে ভালো লাগবে না। তাই অবশ্যই এইভাবে কলিজাগুলোকে পরিষ্কার করে তারপর রান্না করতে হবে। আর কলিজাগুলোকে বড় টুকরো করে নেওয়ার একটি সুবিধা হচ্ছে এই যে কলিজার প্লাস্টিকের আবরণটাকে সহজেই উঠানো যাচ্ছে। আর কলিজাগুলোকে যদি ছোট ছোট টুকরো করে নিতাম তাহলে এভাবে
কলিজার এই আবরণটা উঠানো যেত না, এটা অনেকটা কষ্টসাধ্য হয়ে যেত। আর আমি কলিজার এই আবরণগুলোকে কিভাবে তুলে নিচ্ছি আপনারা কিন্তু স্ক্রিনেই দেখতে পাচ্ছেন। ঠিক এভাবে আপনারা কলিজাগুলোকে পরিষ্কার করে নেবেন। আমি এক এক করে সবগুলো কলিজা থেকে সেম প্রসেসে এভাবে কলিজার প্লাস্টিকের এই আবরণটাকে উঠিয়ে নেব। আমি সবগুলো কলিজা ভালো মতো পরিষ্কার করে নিয়েছি। এ পর্যায়ে একটি নাইফ দিয়ে আমি কলিজাগুলোকে কেটে টুকরো টুকরো করে নেব। আর আপনারা আপনাদের পছন্দ মতো দা বা বটি দিয়ে কলিজাগুলোকে কেটে নিতে পারবেন। ছোট এবং বড় আপনাদের পছন্দ অনুযায়ী কলিজাগুলোকে কেটে নেবেন। আমি আমার পছন্দ মতো কলিজাগুলোকে কেটে নিচ্ছি। আমি এক এক করে সবগুলো কলিজা সেইমভাবে ছোট ছোট টুকরো করে কেটে নেব। এভাবে কলিজাগুলোকে কেটে নেওয়ার পর যে কোনো একটি এয়ারটাইট বক্স অথবা পলিব্যাগের ভেতরে ভরে এটাকে ডিপ ফ্রিজে সংরক্ষণ করা যাবে। তো আমি সবগুলো কলিজা এভাবে কেটে নিয়েছি। তো দেখলেন তো রেসিপিটা কত সহজ। রেসিপিটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন। আর আমাকে সাপোর্ট করার জন্য প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। কলিজা ভুনার রেসিপি আমার চ্যানেলে অলরেডি আপলোড করা আছে, চাইলে দেখে নিতে পারেন। আবারও দেখা হবে নতুন কোনো রেসিপিতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।